নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগত। বাইরের ওয়েদারটা কি অপূর্ব সুন্দর লাগছে না দেখুন। অসাধারণ লাগছে আমার বাইরের ওয়েদারটা, কি সুন্দর লাগছে। মেঘ, আকাশ, তার মধ্যে এখন সকাল। আমরা সকালবেলা বেরিয়েছি। আজকে একটু যাব বাইরে ঘুরতে। ক্যামেরন একটা জায়গার নাম তমলিশা, ওখানে যাব। তো অনেকটা পথ আমাদের যাওয়ার বাকি আছে। অসাধারণ লাগছে, মেঘ করেছে, তার মধ্যে সূর্য উঠেছে। এখন বাজে প্রায় 8:30টার মতো। চারিপাশটা সবুজ, আকাশ নীল, মেঘ, অসাধারণ একটি দৃশ্য। ভাবলাম আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। খুব সুন্দর লাগছে, এত সুন্দর সকাল সকাল ঝলমল। এরকম সকাল দেখতে কিন্তু বেশ ভালো লাগে না? তার মধ্যে বাইরে রাস্তাটাও কিন্তু মালয়েশিয়ার রাস্তাঘাট কিন্তু অনেকটা বেশি সুন্দর। আর কি সুন্দর সূর্যটা মাথার উপরে আসছে না? এই দিকটা একটু গরম ছিল জানেন, এই দিকটা কিন্তু মেঘ করেনি তখন অতটা। আমরা অনেকটা আসার পর কিন্তু এই জায়গাটা, তো আমরা ক্যামেরান চলে আসছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে না? এখানে আগেও এসেছি জানেন, এখানেও ভেতরে অনেক সুন্দর স্ট্রবেরি বাগান আছে, ফুলের বাগান আছে, বিভিন্ন রকমের গাছ, পশু পাখি অনেক কিছু আছে ভেতরে। আর এখানে শুধু ঠান্ডার জায়গা, শুধু বিভিন্ন রকমের সবজি হয়, ঠান্ডার যত রকমের সবজি ফল সব কিছু ক্যামেরন এই সাইডটায় হয়। আর অসাধারণ লাগে। আর এখানে কিন্তু চা বাগানও আছে। ক্যামেরন চা বাগানটা খুব ফেমাস একটা জায়গা। এই যে দেখুন এখানে কিন্তু চা বাগান, টি গার্ডেন যেটা, এখানে কিন্তু আছে। অসাধারণ লাগছে না দেখুন? আমরা কখনো এক টাইমে আসবো এই জায়গাটায়, এখনও কিন্তু যাইনি। আমরা যাচ্ছি অন্য এক জায়গায়। অসাধারণ লাগে এরকম সবুজ দেখতে, তার মধ্যে অসাধারণ ফুল গাছ। খুব সুন্দর একটি ওয়েদার নিয়ে আমরা খুব সুন্দর একটি কিন্তু দিনে বেড়াতে বেরিয়েছি। খুব ভালো লাগছে। আর এখানে ক্যামেরন মানেই কিন্তু খুব সবজি হয় চারিদিকে, ঠান্ডা সব কিছু জিনিস। আমরা যেখানে যাচ্ছিলাম ওখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকার কারণে আমরা যেতে পারিনি, তো এখানেই আসলাম। এখানে বিভিন্ন রকমের কিন্তু ভুট্টা পাওয়া যায়, কর্ন। এখানে সাদা ভুট্টা, সাদা হলুদের মধ্যে ভুট্টা, এই যে দেখুন খুলে রাখা আছে স্যাম্পল যেটা থাকে। আর বিভিন্ন রকমের ঠান্ডা জাতীয় ফুল সমস্ত এখানে। ক্যামেরন মানেই হচ্ছে ঠান্ডা সব জিনিস, ফুল ফল সব কিছু এখানে থাকে। আর এই যে স্ট্রবেরি, কি দারুণ লাগছে না দেখুন? এখানে কিন্তু জিনিসটা প্রত্যেকটা ফ্রেশ পাওয়া যায়, সবজি। আর এখানে কিছু খাবারও বিক্রি হচ্ছিল। এখানে সব কিছু জিনিসটা টাটকা আর খুব ভালো পাওয়া যায়। কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তার জন্য সবসময় আসা হয় না, কখনো ফ্রি থাকলে আসি। তো কি দারুণ লাগছে না দেখুন? কি সুন্দর সুন্দর ফুল, তার মধ্যে ফুল গাছ, লঙ্কার গাছ। এখান থেকে কিছু আমরা মার্কেটিং করে নেব। এখানে আমরা এক জায়গায় যাচ্ছিলাম। মালয়েশিয়া হলিডে মানে প্রচুর রাস্তার মধ্যে জ্যাম থাকে। প্রত্যেকটা মানুষ হয়তো বাইরে যায় ঘোরাঘুরি করার জন্য। আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে, তার জন্য রাস্তাঘাট কিন্তু অনেক বেশি জ্যাম থাকে। আর এইটা হচ্ছে পাহাড়ের রাস্তা, তো একটু ছোট টাইপের রাস্তাটা, তার জন্য জ্যাম বেশি থাকে। তো অতটা তার জন্য আর গেলাম না। এখান থেকে একটু কেনাকাটা করে নেবো। এখানের জিনিসটাও কিন্তু খুব বেশি ভালো ছিল। আর চলুন, এখানে না দেখছি একটা ফুলের বাড়ির মতন আছে, একটু ভেতরে এসে দেখলাম এখানে নার্সারি টাইপের আছে। এখানে কিন্তু গাছ সেল হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন প্লাস্টিকের গাছ রাখা আছে না দেখুন? অনেক ভালো লাগছিল, কি সুন্দর কালারিং কালারিং ফুল না দেখুন? আর এখানে খুব সুন্দর একটা জায়গা ডেকোরেশন করা আছে, অসাধারণ লাগছে দেখতে। আর কি সুন্দর ফুলগুলো লাগছে, এখানে এত মেনটেনেন্স করছে একজন আছে, তো অনেক ভালো লাগছিল। আমি ভাবছিলাম একটা ফুল নেব, কিন্তু নিলাম না। কেন? ঠান্ডা, এই জায়গাটা সবসময় ঠান্ডা থাকে। আমাদের বাড়ি যেখানটা, ওখানটা আবার সবসময় গরম থাকে, তো তার জন্য নেওয়া হলো না। ঠান্ডা গরমের জন্য কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন জবা ফুলটা। প্রত্যেকটা ফুল অসাধারণ লাগছে, মনে হচ্ছে না যেন এগুলো অরিজিনাল ফুল, দেখে মনে হচ্ছে যেন প্লাস্টিকের ফুল, কিন্তু এগুলো প্রত্যেকটা অরিজিনাল ফুল জানেন। অসাধারণ ফুলগুলো সুন্দর। ওয়েদার কি সুন্দর জিনিস তৈরি হয় না? আমাদের ওই সাইডটা গরম, এই সাইডটা ঠান্ডা। ঠান্ডা ওয়েদার মানে অসাধারণ জিনিসপত্র সব কিছু। আর এখানে দাম কিন্তু লেখা ছিল, স্টিকার দেওয়া ছিল দাম, গাছের প্রত্যেকটা দাম। অসাধারণ লাগছিল। ওই গাছগুলো দেখুন কি কালারিং। তো আমাদের গাছ দেখা হয়ে গেছে, ভাবলাম একটু আইসক্রিমও খাই।
ঠান্ডার জায়গায় এসে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। এখানে কিন্তু প্রত্যেকটা ফ্লেভারের আইসক্রিম আছে, স্ট্রবেরি, লাল আলু, কালো আলু, বিভিন্ন রকমের স্বাদের যে অনেক রকমের ঠান্ডা ফল। আমরা নিয়েছিলাম স্ট্রবেরি আইসক্রিমটা, অসাধারণ স্বাদ ছিল। আর আমি এখানে একটা পেপসি নিয়েছিলাম, আমার তো অনেক ভালো লাগে, ইন্ডিয়াতে অনেক খেয়েছিলাম ছোটো টাইমে, তো এখন তো খাওয়া হয় না, তার জন্য নিয়েছিলাম। আর এখানে দেখুন এগুলো আমরা শপিং করেছি, এগুলো কেনাকাটা করেছি, টাটকা টাটকা সবজি, কর্ন, সাদা কর্ন নিয়েছি, আর সাদা হলুদের মধ্যে ছিল কর্ন, ওটা নিয়েছি। এই ভুট্টাগুলো অসাধারণ স্বাদ, প্রচুর পরিমাণে মিষ্টি হয়, অনেক ভালো লাগে খেতে। এইগুলো আমরা জাস্ট একটা স্টিম করে খাই। তো আমরা বাড়ির ফেরার পথে কিন্তু বৃষ্টি নেমেছিল, কি দারুণ লাগছে না ওয়েদারটা, দেখুন বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে। আমরা কিন্তু খুব বাড়ির কাছে চলে এসেছি এখান থেকে। তো দেখুন আমরা বাড়ি চলে এসেছি, আমরা কেনাকাটা করেছি এগুলো, টাটকা টাটকা সব কিছু সবজি ছিল। এটা ছিল স্যালাড পাতা, তার সাথে ছিল বেগুন, বিট, এটা ছিল টমেটো, ফুলকপি, আর 2 রকমের ভুট্টা ছিল, আর পুঁই শাক ছিল, অন্য রকমের শাক ছিল, আমি নাম জানি না, 2 রকমের চাইনিজ শাক ছিল। এই যে দেখুন এই সবজি ছিল, আর একটা ছিল কুমড়ো ছিল, এখানকার কুমড়ো এরকম ছোট ছোট। আর 2 বক্স নিয়েছিলাম হচ্ছে স্ট্রবেরি, এগুলো কিন্তু খুব টাটকা ছিল, অনেক ফ্রেশ ছিল, বেশ ভালো ছিল। কি সুন্দর লাগছে না দেখুন, পুরো ফ্রেশ পাওয়া যায় এখানে, না ওখানে চাষ হয় তো তার জন্য ফ্রেশ বেশি ভালো পাওয়া যায়। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে প্লিজ সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।